জয় রাধে, জয় নিতাই চৈতন্য, জয় শ্রীরাম, জয় হনুমান। আমরা প্রাত্যহিক ভগবানের করুণায় ভগবত কথামৃত আস্বাদন করে চলেছি। আজ রামচরিতমানস বালকাণ্ড, আগের দিন 59 এবং 7তম চোপায় আলোচনা করেছিলাম। আজকে 61 এবং 62 এই দুটি চোপায় আলোচনা করব। শুরু করতে যাই সুন্দর একটি রামচরিতমানসের চোপাই দিয়ে। বলছেন যে কौन न काहुके सुख दुख कर दाता, নিজ কৃত কর্ম ভোগে সহি ভ্রাতা। আমরা কারোর দ্বারা দুঃখ পাই না বা কারোর দ্বারা সুখ পাই না। আমাদের সুখের যে কারণ বা দুঃখের কারণ তা হলো আমাদের কর্ম। তাই আমরা যদি সঠিক কর্ম করি তবেই গিয়ে আমরা এর থেকে মুক্তি পাব। যাই হোক, প্রসঙ্গক্রমে আমরা গোস্বামী তুলসীদাসের অপূর্ব রূপ বর্ণনা শুনছিলাম। তিনি সুন্দর করে এই কাব্যের অলঙ্কার, এই কাব্যের এই গ্রন্থের রস আস্বাদন করাচ্ছেন। যেমন গিয়ে যে কোনো জিনিস কেনার আগে সেই জিনিসটার জন্য আমরা ফ্রি স্যাম্পল যেটা হয় সেই স্যাম্পলটা টেস্ট করি যে সেটা কেমন। আপাতত আমরা এই রামচরিতমানস টেস্ট করছি। আমাদেরকে টেস্ট করাচ্ছেন কে না গোস্বামী তুলসীদাস। চলুন আমরা সেই প্রসঙ্গে অগ্রসর হই। আজকে সুন্দর প্রসঙ্গ বলছেন, তিনি নিজের সম্পর্কে অপরূপ উক্তি দিচ্ছেন। কি উক্তি দিচ্ছেন আমরা সেইটি আলোচনা করব। গোস্বামী তুলসীদাস 61 এবং 62তম চোপায় বলছেন যে जो वर वर वारि विचारु होई कविता मुकुता मनि चारु, जे जन में कलिकार कराला करतव बायस वेश मराला, चलत कुपंथ वेग मग छाड़े कपट कलेवर कलिमल भारे, वंचक भगत कहाई राम के किंकर कंचन हो को काम के, तिनह महो प्रथम रिख जगमोरी, धीगधर माधा जगंधक ধরি। প্রথমে বললেন যে অতি উত্তম জলবর্ষণের সঙ্গে এই কাব্যের সুন্দর, অর্থাৎ প্রকৃতি যখন সুন্দর রূপ হয়ে সেজে ওঠেন তখন কিন্তু কোনো কবি যদি সেই কবিতা লেখেন তার মাধুর্য অনেক সুন্দর হয়। এরপরে গোস্বামী তুলসীদাস নিজের বর্ণনা করছেন। কি বলছেন না, এই কলিকাল অত্যন্ত দুস্তর, এই কলিকাল অত্যন্ত খতরনাক। এই কলির যে বিষয় তা হলো পাখণ্ডতা, ভণ্ডতা। যা কিছু দেখা যায় তা কিন্তু নয়, আবার যা দেখা যায় না তাই। অর্থাৎ যেমন নকল নোট দেখতে আসলের মতো কিন্তু সেটা আসল নয়, তেমন সাধুগণ, ভগবানের কথা প্রবর্তকগণ সৎ অসৎ দুই প্রকারই আছে এই কলিযুগে। গোস্বামী তুলসীদাস কি বললেন, যারা রামচন্দ্রের নাম করে ভণ্ডামি করে, যারা রামচন্দ্রের নাম করে নিজেকে সাধু ভাবিয়ে সাধু বলে পরিগণিত করে এবং শুধুমাত্র অসৎ বৃত্তি একমাত্র তাদের কারণ, এই প্রকার তাদের ভাব থাকে, সেই অবস্থার মধ্যে যদি কাউকে পরিগণিত করা যায় বা কাউকে চিহ্নিত করা যায় তা সে হলো আমি। অর্থাৎ গোস্বামী তুলসীদাস নিজেকে বলছেন এই কলির এই যে প্রচণ্ড অসৎ বৃত্তি, অর্থাৎ কলির যে কলমশ, অর্থাৎ কলির মধ্যে পাখণ্ডতা, অধর্মতা, যত সমস্ত বাজে কিছু আছে তা সম্পূর্ণ সত্য নয়। কিছু কিছু বিষয় শুধুমাত্র দেখানোর জন্যে, আবার কেউ কেউ যারা দেখান না তারাই সেই একমাত্র ঐকান্তিক ভজন করেন। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিলেন গোস্বামী তুলসীদাস। আমরা পরবর্তী শ্লোকে আবার আলোচনা করব এই প্রসঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে। জয় রাধে, জয় নিতাই চৈতন্য, জয় শ্রীরাম, জয় হনুমান।